প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পের নাম হলো দ্য ব্লাইন্ড ডগ। দা মানে টি বা টা বা খানি এরকম, আর ব্লাইন্ড হচ্ছে অন্ধ, ডগ মানে হচ্ছে কুকুর, অন্ধ কুকুরটি। এখানে টি বা টা কথাটা ব্যবহার হচ্ছে দা, আর ব্লাইন্ড এটা অন্ধ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, আর ডগটা হচ্ছে নাউন ফর্ম। তাহলে অন্ধ কুকুরটা, এটা আর কেনারে লেখা। কুকুরটা এখানে অন্ধ নয়, এখানে একটা ভিখারি আছে, ভিখারিটা অন্ধ। এখানে কুকুরটার যে সাধারণত কতটা তার প্রভুভক্তি বা বিশ্বস্ত হতে পারে অন্ধের মতো, সেই জিনিসটা এখানে তুলে ধরেছে এই ব্লাইন্ড ডগ এই গল্পটার মাধ্যম দিয়ে। খুব ইন্টারেস্টিং গল্প, খুব সুন্দর, ভীষণ ভালো লাগবে, দেখবে, পড়বে, স্কিপ করবে না। তাহলে ঘটনাগুলো যে পরপর যেভাবে দেওয়া আছে তাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না, স্কিপ করে গেলে একদমই ভালো লাগবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা শুনবে বা দেখবে, ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ মজার। ইট ওয়াজ নট, ইট মানে এটা, ওয়াজ ছিল, নট মানে না, এটা ছিল না। এ ভেরি ইমপ্রেসিভ মানে খুবই আকর্ষণীয়, ভেরি মানে খুব, ইমপ্রেসিভ মানে আকর্ষণীয়, অথবা হাই ক্লাস মানে উচ্চ শ্রেণীর, ডগ মানে কুকুর, অর্থাৎ খুবই আকর্ষণীয় বা উচ্চ শ্রেণীর কুকুর এটা ছিল না। ইট ওয়াজ এটা ছিল, ওয়ান অফ, ওয়ান অফ কথাটা কখন ব্যবহার হয়? যখন অনেকগুলোর মধ্যে যখন একটা বোঝায়। তাহলে ইট ওয়াজ এটা ছিল ওয়ান অফ দোজ মানে সেই সব, দোজ মানে সেই সব, কমন প্লেস মানে সাধারণ, ডগস মানে কুকুরগুলি, অর্থাৎ সেই সব সাধারণ কুকুরগুলির মধ্যে একটা, ওয়ান সিজ মানে যে কেউ দেখতে পাবে, এভরি হোয়ার প্রত্যেকটা জায়গাতে, কালার অফ হোয়াইট অ্যান্ড ডাস্ট যাদের রং সাধারণত সাদা অথবা ধূসর, হোয়াইট মানে সাদা, ডাস্ট মানে ধূসর, টেল মিউটিলেটেড, মিউটিলেটেড করা মানে কি, লেজ কেটে যাওয়া, মানে কেটে বাদ দেওয়া, টেল মানে তার লেজটা মিউটিলেটেড হয়ে গেছে মানে আর কি কেটে চলে গেছে, অ্যাট এ ইয়াং এজ খুব অল্প বয়সে, বাই গড নোজ মানে ঈশ্বরই জানে, হুম মানে কার দ্বারা, গড নোজ মানে এখানে বাই হুমটা এখানে মানে কার দ্বারা, একমাত্র ঈশ্বরই জানে, অর্থাৎ কে আর কি তার লেজটা কেটে দিয়েছে একমাত্র ঈশ্বরই জানে। বর্ন ইন দ্য স্ট্রিট রাস্তাতে তার জন্ম, বর্ন মানে জন্মগ্রহণ করেছে, ইন দ্য স্ট্রিট রাস্তাতে, অ্যান্ড ব্রেড এবং লালিত পালিত হয়েছে, অন দ্য লিভিংস কিসের ওপর নির্ভর করে, লিভিংস ওপরে। লিভিং বলতে সাধারণত যেগুলো উচ্ছিষ্ট বা যেসব খারাপ জিনিস যেগুলো ফেলে দেয়, লিভিং অ্যাকচুয়ালি লিভ মানে পরিত্যাগ করা, যেসব জিনিস তার উপরে, অ্যান্ড গার্বেজ এবং আবর্জনার ওপরে, অফ দ্য মার্কেট প্লেস মানে বাজারের, তাহলে বাজারের যে জিনিসগুলো ফেলে দেয় সেই জিনিসগুলো, ফেলা জিনিসগুলো এবং আবর্জনা জিনিস থেকে আর কি সে লালিত পালিত। হি হ্যাড স্পটি আইজ তার বিন্দু বিন্দু তার চোখ দুটো, অ্যান্ড আনডিস্টিংগুইশড ক্যারেজ এবং অখ্যাত তার ভঙ্গি, এখানে ক্যারেজ মানে গাড়ি হবে না, ক্যারেজ মানে তার ভঙ্গি, তার শরীরের ভঙ্গিটা তো বলছে এখানে ক্যারেজ। আর তার সাথে কি, অ্যান্ড নিডলেস পাগনাসিটি, নিডলেস মানে অপ্রয়োজনীয়, আর পাগনাসিটি মানে হচ্ছে সাধারণত ঝগড়াটে, মানে অপ্রয়োজনীয় সে কী করে, ঝগড়ায় বা লড়াইয়ে জড়িয়ে যায়। বিফোর মানে পূর্বে, হি ওয়াজ 2 years ওল্ড মানে তার 2 বছর বয়স হওয়ার পূর্বে, হি হ্যাড আর্নড, হি হ্যাড আর্ন মানে সে অর্জন করেছিল, আর্ন মানে অর্জন করা, কী অর্জন করেছিল, দ্য স্কার্স, স্কার্স মানে ক্ষত বা ঘা বা আঘাতের চিহ্ন, তাকে বলি স্কার্স, মানে এখানে স্কারের পর এস দিয়েছে মানে প্লুরাল ফর্ম, মানে অনেকগুলো আঘাতের চিহ্ন, অফ এ 100 ফাইটস মানে 100টা লড়াইয়ের, অন হিজ বডি তার শরীরে, মানে তার শরীরের ওপরে, অন মানে ওপরে, তার শরীরের ওপরে প্রায় 100টা লড়াইয়ের আঘাতের চিহ্ন সে অর্জন করেছে, মানে 2 বছর বয়স হওয়ার আগেই। হোয়েন যখন, হি নিডেড রেস্ট তার যখন বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয়, অন হট আফটারনুন মানে উত্তপ্ত আর কি বিকেলবেলায়, হি লে সে তখন শুয়ে থাকে, কোথায়, লে মানে শুয়ে থাকা, কার্লড আপ মানে গুটিসুটি বেড়ে, আন্ডার মানে নিচে, দ্য কালভার্ট, কালভার্ট মানে সাধারণত পায়ে চলা যে ব্রিজ তাকে বলে কালভার্ট বা সেতু, ব্রিজ মানে সেতু, যে পায়ে চলা আর কি যে সেতু তার নিচেই তাকে কালভার্ট বলা হয়, তার নিচে আর কি সে গুটিসুটি মেরে শুয়ে থাকে, অ্যাট দ্য ইস্টার্ন গেট এবং সেটা কোন দিকে, কালভার্টটা কোথায় আছে না ইস্টার্ন গেটে, অর্থাৎ পূর্ব দিকের গেটে, অফ দ্য মার্কেট মানে বাজারে, বাজারের যে পূর্ব দিকের গেটটা আছে সেখানে যে পায়ে চলা যে ফুট ব্রিজ মানে অর্থাৎ যে সেতু আছে আর কি, তার নিচে সে গুটিসুটি মেরে শুয়ে থাকে। ইন দ্য ইভিনিংস মানে সন্ধ্যাবেলাগুলিতে,
হি সেট আউট, এখানে ইভিনিং উপরে এস দিয়েছে, অর্থাৎ সন্ধ্যাবেলা গুলিতে, অর্থাৎ প্রত্যেক সন্ধ্যাবেলায় আর কি। হি সেট আউট, সে বের হয়, অর্থাৎ সে যাত্রা করে, অন হিজ ডেলি রাউন্ড, তার দৈনন্দিন ভ্রমণে, অর্থাৎ তার দৈনন্দিন সে রাউন্ড করে, অর্থাৎ যেমন ডিউটি বলে, তার নাকি প্রত্যেক দিন তার নাকি এটা ডিউটি, তার সেই কথাটা বলছে, তার প্রত্যেক দিন আর কি রাউন্ডে বেরিয়ে যায়, সে ভ্রমণে বেরিয়ে যায়। লোফট মানে ঘুরে বেড়ায়, ইন দ্য সারাউন্ডিং মানে চারপাশগুলোতে, স্ট্রিট মানে রাস্তার চারপাশে ঘুরে বেড়ায়, লেন্স মানে গলিতে গলিতে ঘুরে বেড়ায়, ইনগেজ এবং সে নিজে নিযুক্ত হয়ে যায়, হিমসেলফ মানে নিজে, অর্থাৎ নিজে নিযুক্ত হয়ে যায়, ইন স্কারমিসেস মানে খণ্ডযুদ্ধ, অর্থাৎ লড়াইয়ে, অর্থাৎ মাঝে মাঝে অন্যান্য কুকুরদের সাথে সে লড়াইয়ে নিজেকে নিযুক্ত করে ফেলে। তারপর কি করে আবার পিকড আপ তুলে নেয়, এডিবলস মানে যেগুলো খাবার যোগ্য যে জিনিস সেগুলো তুলে নেয়, অন দ্য রোড সাইড মানে রাস্তার উপরে, অ্যান্ড এবং ওয়াচ ব্যাক মানে পুনরায় ফিরে যায়, অ্যাট দ্য মার্কেট গেট, মার্কেটের আর কি সেই গেটেতে, বাই নাইট ফল রাত্রি পড়লে, অর্থাৎ রাত্রির পতন হলে, অর্থাৎ রাত্রি হলেই, অর্থাৎ রাত্রিবেলায় সে আবার কী করে যে মার্কেট গেটে আবার সে ফিরে যায়। দিস লাইফ এই জীবনটা, ওয়েন্ট অন মানে চলতে লাগলো, ফর 3 years 3 বছর ধরে, এই জীবনটা তার 3 বছর ধরে চলতে লাগলো ওই কুকুরটার। অ্যান্ড এবং দেন তারপর এ চেঞ্জ একটা পরিবর্তন, ইন হিজ লাইফ তার জীবনে ওকার্ড মানে ঘটে গেল, অর্থাৎ তার জীবনের একটা পরিবর্তন ঘটে গেল। এ বেগার একটা ভিখারি, ব্লাইন্ড যে ভিখারিটা অন্ধ, ইন বোথ আইজ মানে উভয় চোখে, অ্যাপিয়ার্ড সে হাজির হলো, অ্যাট দ্য মার্কেট গেট মানে মার্কেটের দরজাতে। অ্যান ওল্ড ওমেন, অ্যান কথাটা বসেছে, তার সাথে ওল্ডের ওটা প্রথমে ভাওয়েল আছে তার জন্য অ্যান হয়েছে। অ্যান ওল্ড ওমেন একটি বৃদ্ধ মহিলা, লেট আপ মানে নিয়ে যাওয়া, হিম মানে তাকে, অর্থাৎ সেই ভিখারিটাকে নিয়ে যেত, দেয়ার মানে সেই মার্কেটের গেটের কাছে, দরজার কাছে, আর্লি মানে সকাল সকাল, ইন দ্য মর্নিং মানে সকালবেলায়, মানে খুব সকাল সকাল তাকে নিয়ে যেত, সিটেড তারপর তাকে বসিয়ে দিত, হিম মানে সেই ভিখারিটাকে, অ্যাট দ্য গেট মানে দরজাতে, অ্যান্ড এবং কেম আপ এগেন এবং সেই মহিলাটি মানে আবার আর কি সেই বৃদ্ধ মহিলাটি আবার সে ফিরে আসতো, অ্যাট মিড ডে মানে দুপুরবেলায়, উইথ মানে নিয়ে, সাম ফুড মানে কিছু খাবার নিয়ে আবার দুপুরবেলায় সেই ভিখারিটার কাছে আসতো। গ্যাদার্ড হিজ কয়েন্স, তারপর তার সেই কয়েনগুলো অর্থাৎ যে পয়সাগুলো তার জড়ো হতো সেইগুলো জড়ো করতো, অ্যান্ড টুক হিম এবং সেই লোকটাকে নিয়ে যেত, হোম মানে বাড়ি, অ্যাট নাইট মানে রাত্রিবেলায়, সে বৃদ্ধ মহিলাটা এইভাবে আর কি ভিখারিটাকে রাত্রিবেলায় আবার তাকে ফেরত নিয়ে যেত। দ্য ডগ ওয়াজ স্লিপিং, কুকুরটা ঘুমাচ্ছিল, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে, ওয়াজ স্লিপিং মানে ঘুমাচ্ছিল, এটা সাবজেক্ট, এটা ওয়াজ বসেছে আর ভার্বের সঙ্গে আইনজি যোগ, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য ডগ ওয়াজ স্লিপিং, কুকুরটা ঘুমাচ্ছিল, নিয়ার বাই পাশে, হি ওয়াজ স্টার্ড সে নড়ে উঠল, কুকুরটা নড়ে উঠল, বাই দি স্মেল মানে গন্ধের দ্বারা, অফ ফুড মানে খাবারে, অর্থাৎ খাবারের গন্ধ যখনই পেয়েছে সে নড়ে উঠল। হি গট আপ কুকুরটা উঠে পড়ল, কেম আউট মানে বেরিয়ে এলো, অফিস সেলটা তার আশ্রয় থেকে, অ্যান্ড এবং স্টুড মানে দাঁড়িয়ে রইল, বিফোর দ্য ব্লাইন্ড ম্যান সে অন্ধ লোকটার সামনে, বিফোর মানে সামনে। ওয়াগিং মানে নাড়তে লাগলো, হিজ টেল তার লেজটা, ওয়াগিং মানে নাড়তে থাকা, হিজ টেল তার লেজটা নাড়তে লাগলো, অ্যান্ড গেজিং এবং একদৃষ্টে তাকিয়ে রইল, এক্সপেক্টেন্টলি মানে প্রত্যাশিতভাবে মানে আশা করে, অ্যাট দ্য বাউল অর্থাৎ সে বাটির দিকে তাকিয়ে। অ্যাজ হি ওয়াজ ইটিং যখন সে খাচ্ছিল, হিজ অর্থাৎ সেই ভিখারিটা যখন খাচ্ছিল আর কি, হিজ স্পার্স মিল তার সেই অল্প সেই খাবারটা, স্পার্স সাধারণত অল্প ছড়িয়ে ছিটে থাকা তাকে বলে স্পার্স, মানে যে খাবারটা অল্প এবং ছড়িয়ে ছিটে থাকা, ছড়িয়ে ছিটে আছে তার পাত্রতে, তার দিকে তাকিয়েছিল। দ্য ব্লাইন্ড ম্যান অন্ধ লোকটা, সুয়েপ্ট মানে নাড়তে লাগলো, হিজ আর্মস তার হাত দুটো, অ্যাবাউট মানে সুয়েপ্ট অ্যাবাউট মানে নাড়তে থাকা, আর তাকে ঝাঁট দেওয়ার মতো আর কি, মানে দু হাত যেমন মাছি টাছি এ তাড়ানো, হাত দিয়ে যেমন তাড়ানো হয় ঠিক সেরকম বলে সুয়েপ্ট বলা হয়। অ্যান্ড আস্কড এবং জিজ্ঞাসা করলো, হু ইজ দিয়ার কে রে, কে আছে এখানে, অ্যাট হুইচ তাতে দ্য ডগ মানে কুকুরটা, ওয়েন্ট আপ মানে এগিয়ে গেল, অ্যান্ড লিকড এবং চাটতে লাগলো, হিজ হ্যান্ড সে ভিখারির হাতটাকে। দ্য ব্লাইন্ড ম্যান সে অন্ধ লোকটা, স্ট্রোক মানে চাপড় দিল, ইটস কোট মানে তার সেই চামড়ার ওপরে, কোট মানে চামড়া, জেন্টলি আলতোভাবে, টেল মানে লেজ থেকে, টু ইয়ার মানে কান পর্যন্ত, মানে কুকুরটা লেজ থেকে কান পর্যন্ত তার হাতে করে
চাপড়াতে লাগলো, অর্থাৎ হাত বোলাতে লাগলো অ্যাকচুয়ালি। অ্যান্ড এবং সেট বলল, হোয়াট এ বিউটি ইউ আর, তোর কি সৌন্দর্য রে, কাম উইথ মি, তুই আমার সঙ্গে আয়। হি থ্রু, সে ছুড়ে দিল, সে ভিখারিটা ছুড়ে দিল এ হ্যান্ডফুল মানে এক মুঠো অফ ফুড মানে খাবার, এক মুঠো খাবার সে ছুড়ে দিল। হুইচ যেটা, অর্থাৎ যে খাবারটা, দ্য ডগ মানে কুকুরটা, এট মানে খেলো, গ্রেটফুলি মানে খুবই কৃতজ্ঞতার সাথে, খুবই কৃতজ্ঞতার সাথে সে খাবারটা খেলো। গ্রেটফুল থেকে গ্রেটফুলি, এটা হচ্ছে যে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয়েছে। ইট ওয়াজ, এটাই ছিল পারহ্যাপস সম্ভবত, অ্যান অসপিশাস মুমেন্ট, এটাই হচ্ছে একটা খুবই চরম মুহূর্ত। অসপিশাস মুমেন্ট মানে খুবই মঙ্গলময়, অ্যাকচুয়ালি অসপিশাস মানে মঙ্গলময়, মুভমেন্ট মানে মুহূর্ত, ফর স্টার্টিং মানে শুরু করার জন্য, এ ফ্রেন্ডশিপ একটা বন্ধুত্ব শুরু করার জন্য এটাই ছিল একটা চরম মঙ্গলময় মুহূর্ত। দে মেট, তাদের দেখা হতো, এভরিডে প্রত্যেক দিন, দেয়ার মানে সেখানে, অর্থাৎ সেই কুকুরটার সাথে সেই অন্ধ ভিখারিটার দেখা হতো, মেট মানে সাক্ষাৎ হওয়া, এভরিডে প্রত্যেক দিন, দেয়ার মানে সেখানে। অ্যান্ড এবং দ্য ডগ কুকুরটা কাট অফ মানে বাদ দিল, মাছ বেশিরভাগ, অফ ইটস এর র্যামলিং মানে ঘোরাঘুরি, মানে বেশিরভাগ ঘোরাঘুরি সে বন্ধ করলো। দে টু সিট আপ মানে দে বসতো, বিসাইড, টু সিট আপ মানে বসতে, বিসাইড মানে পাশে, দ্য ব্লাইন্ড ম্যান সে অন্ধ লোকটার, মানে সে অন্ধ লোকটার পাশে সে গিয়ে বসতো বেশি ঘোরাঘুরি না করে। অ্যান্ড এবং ওয়াচ এবং দেখতো, হিম মানে সেই অন্ধ লোকটাকে মানে ভিখারিটাকে, রিসিভ মানে নিতে, আর্মস মানে ভিক্ষা, মর্নিং মানে সকাল থেকে, টু ইভিনিং মানে সন্ধ্যা পর্যন্ত, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে আর কি ভিখারিটাকে আর কি ভিক্ষা নিতে দেখতো, অন্ধ লোকটাকে আর কি ভিক্ষা নিতে দেখতো, তার পাশে বসে বসে দেখতো সে কুকুরটা। ইন কোর্স অফ টাইম, সময়ের সাথে সাথে, অবজার্ভিং হিম তাকে আর কি ভালো করে লক্ষ্য রাখতো, সে ভিখারিটিকে সে কুকুরটা লক্ষ্য করতে করতে, দ্য ডগ মানে কুকুরটা, আন্ডারস্টুড মানে বুঝে গেল, দ্যাট যে, দ্য পেসার্স বাই মানে পথিকরা, মাস্ট গিভ মানে অবশ্যই দেবে, পেসার্স বাই মানে পথিকরা, মাস্ট পাই মানে অবশ্যই দেবে, এ কয়েন একটি পয়সা সে ভিখারিকে দেবে। এটা কুকুরটাকে বসে থেকে থেকে আর কি ভালো করে সে দেখে সে বুঝে গেছে যে সময়ের সাথে সাথে যে কেউ না কেউ তাকে একটা পয়সা দেবে। অ্যান্ড এবং হু এভার ওয়েন্ট যে ব্যক্তি চলে যেত, হু এভার মানে যে ব্যক্তি, ওয়েন্ট মানে চলে যেত, অ্যাওয়ে ওয়েন্ট অ্যাওয়ে অর্থাৎ যে ব্যক্তি চলে যেত, উইদাউট মানে না দিয়ে তাকে বা ব্যতীত বা ছাড়া, ড্রপিং মানে ফেলে, এ কয়েন একটি পয়সা অর্থাৎ যে ব্যক্তি একটা পয়সা না ফেলে চলে যেত, বা চেস্ট মানে তার পিছু পিছু তাড়া করা হতো, বা চেস্ট মানে তাড়া করা বা ধাওয়া করা, বাই দ্য ডগ মানে কুকুরের দ্বারা, মানে সে কুকুরটা তাকে কী করতো, তাড়া করতো বা ধাওয়া করতো। হি টাগড সে টেনে ধরতো সে কুকুরটা, দ্য এজ মানে প্রান্তটাকে, অফ দেয়ার ক্লোথস মানে সেই সব লোকদের পোশাকের এক প্রান্ত টেনে ধরতো, বাই হিজ টিথ মানে তার দাঁত দিয়ে, অ্যান্ড এবং পুল দেম তাদেরকে টেনে টেনে নিয়ে যেত, ব্যাক মানে পুনরায়, টু দ্য ওল্ড ম্যান সেই বৃদ্ধ লোকটার কাছে, অ্যাট দ্য গেট মানে সেই গেটের কাছে, মার্কেটের গেটের কাছে। অ্যান্ড এবং লেট গো মানে যেতে দিত, মানে সেই ব্যক্তিকে যেতে দিত কুকুরটা, অনলি কেবলমাত্র, আফটার মানে পরে, কখন, সামথিং কিছু না কিছু, ওয়াজ ড্রপড মানে ফেলতে হতো সে ব্যক্তিকে, ইন হিজ বাউল সে ভিখারিটার পাত্রে, সে ভিখারিটার পাত্রে কিছু না কিছু ফেলতে হতো, তারপরে সে লোকটাকে ছাড়তো বা যেতে দিত কুকুরটা। এমং দোজ তাদের মধ্যে, হু ফ্রিকুয়েন্টেড যারা ক্রমাগত, এমং দোজ সেসব লোকেদের মধ্যে যারা, হু মানে যারা, ফ্রিকুয়েন্টেড মানে প্রায় আর কি ক্রমাগত আর কি থাকতো, দিস প্লেস মানে ওই জায়গাতে, ওয়াজ তারা কারা ছিল, এ ভিলেজ আর্চিন তাদের মধ্যে ছিল একটা গ্রামের একটা আর্চিন মানে অ্যাকচুয়ালি সাধারণত ছোকরা, হু যে, হ্যাড দ্য মিসচিফ অফ এ ডেভিল মানে মিসচিফ মানে যার ছিল কি একটা দুষ্টুমি, অফ এ ডেভিল মানে শয়তানি দুষ্টুমি করতো, ইন হিম মানে তার মধ্যে কী ছিল, একটা শয়তানের দুষ্টুমি করার একটা শয়তান তার মধ্যে ছিল। হি লাইকড এবং সেই ছেলেটা পছন্দ করতো, টু টিজ করা মানে কি, বিরক্ত করতে, দ্য ব্লাইন্ড ম্যান সে বৃদ্ধ লোকটাকে, বাই কলিং মানে ডেকে, হিম মানে সে বৃদ্ধ লোকটাকে কী বলে ডাকতো, নেমস মানে নাম ধরে, মানে বিভিন্ন নাম ধরে ডাকতো, নেমের পরে এস দিয়েছে প্লুরাল ফর্ম, তাহলে সেই বৃদ্ধ লোকটাকে বা সেই ভিখারিটাকে, অন্ধ ভিখারিটাকে বিভিন্ন নাম ধরে ডাকতো সেই ছোকরাটা। অ্যান্ড বাই ট্রাইং এবং চেষ্টা করতো, টু পিক আপ মানে কুড়িয়ে নিতে, দ্য কয়েন্স মানে পয়সাগুলো, ইন হিজ বাউল তার
বাটির মধ্যে, অর্থাৎ তার বাটির মধ্যে যে আর কি পয়সাগুলো ছিল সেগুলো সে কুড়িয়ে নেওয়ার চেষ্টা করত। দ্য ব্লাইন্ড ম্যান, সে অন্ধ লোকটা, হেল্পলেসলি, অসহায়ভাবে, শাউটেড মানে চিৎকার করতো, অ্যান্ড ক্রাইড এবং মাঝে মাঝে কাঁদতো, এবং হোয়াইল্ড করা মানে কি, ঘোরাতো, হিজ স্টাফ মানে তার লাঠিটাকে, সে বৃদ্ধ লোকটা, অন্ধ লোকটা তার মাঝে মাঝে লাঠিটাকে ঘোরাতো। অন থার্সডেজ মানে বৃহস্পতিবারগুলিতে, এখানে এস দিয়েছে মানে শুধু একটা বৃহস্পতিবার নয়, মানে প্রত্যেক বৃহস্পতিবার, তার জন্য বলছি বৃহস্পতিবারগুলিতে দিস বয় এই ছেলেটা অ্যাপিয়ার মানে হাজির হতো, অ্যাট দ্য গেট মানে মার্কেটের সেই গেটের কাছে। ক্যারিং সে বহন করতো, অন হিজ হেড মানে তার মাথায় এ বাস্কেট একটা ঝুড়ি, সেই ছেলেটা তার মাথায় একটা ঝুড়ি বহন করতো, লোডেড যে ঝুড়িটা বোঝাই করা থাকতো, উইথ কিউকাম্বার মানে শশা, অথবা প্লান্টের মানে কলা, শশা অথবা কলা তার আর কি সেই ঝুড়িতে বোঝাই করা থাকতো, মাথায় করে সেই বোঝাটা সে নিয়ে যেত ঝুড়িটা। এভরি থার্সডে প্রত্যেক বৃহস্পতিবার, আফটারনুন বিকালবেলায়, এটা ছিল এ ক্রাইসিস মানে সমস্যা, ইন দ্য ব্লাইন্ড ম্যানস লাইফ সেই অন্ধ লোকটার জীবনে, ম্যানস মানে লোকটার অর্থাৎ অন্ধ লোকটার জীবনে এটা ছিল একটা বিরাট সমস্যা, ক্রাইসিস মানে সমস্যা বা ঝামেলা। এ সেলার অফ ব্রাইট কালার্ড মানে একজন বিক্রেতা, অফ ব্রাইট কালার মানে উজ্জ্বল রঙের একজন বিক্রেতা, বা ডাউটফুল পারফিউমস উজ্জ্বল রঙ কিন্তু সন্দেহ আছে এরকম পারফিউম মানে গন্ধ, মানে পারফিউম বিক্রেতা অ্যাকচুয়ালি। উইথ হিজ ওয়ার্ডস মানে পণ্য, তার পণ্যটা নিয়ে, উইথ মানে নিয়ে। মাউন্টেড মানে সে উঠে যেত, অন এ হুইল প্ল্যাটফর্ম মানে সেই চাকাওয়ালা প্ল্যাটফর্মের ওপরে, অর্থাৎ যে প্ল্যাটফর্ম সাধারণত চাকা থাকে আর কি, সেই চাকাওয়ালা প্ল্যাটফর্ম, সেই চাকাওয়ালা প্ল্যাটফর্মের উপরে সে উঠে যেত। এ ম্যান আর একটা লোক, হু স্প্রেড আউট দেশে কী করতো মানে ছড়িয়ে ছিটিয়ে সাজিয়ে রাখতো, মানে চিপ মানে সস্তা, স্টোরি বুকস মানে আর কি গল্পের বইগুলো, অনেক গানিস্যাক বলতে সাধারণত চটের বস্তার উপরে আর কি গল্পের বইগুলো, সস্তা গল্পের বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখতো, সে ছিল একজন, অর্থাৎ একজন বই বিক্রেতা। আর অ্যানাদার ম্যান আর একটা লোক আর কি, হু ক্যারিড সে বহন করতো কি মানে কালার্ড মানে রং বেরঙের রিবনস মানে ফিতেগুলো, অন অ্যান ইলাবোরেট ফ্রেম একটা বড় রকম একটা ফ্রেম সময় সাধারণত তাক টাইপের, সেই তাক বা কাঠামো, তার মধ্যে কি করতো এই ফিতেগুলো রেখে সে আর কি বহন করতো, মানে এইসব লোকগুলো আর কি ওইখানে থাকতো। তাই বলছে দি জয়ার এইগুলো ছিল দ্য পিপুল সেই লোক, হু যারা ইউজুয়ালি সাধারণত গ্যাদার মানে জড়ো হতো, আন্ডার মানে নিচে, দ্য সেম আর্ক মানে কি সে একই খিলান, আর্ক মানে খিলান বলা হয়, সাধারণত ছায়া আছে এরকম টাইপের, গেটের কাছে সেরকম জায়গাটাকে আর্ক বলা হচ্ছে, মানে সে আর কি একই আর্কের কাছে আর কি খিলানের কাছে নিচেই তার আর কি জড়ো হতো। অন এ থার্সডে বৃহস্পতিবার, হোয়েন যখন, দ্য ইয়াং ম্যান সেই যুবকটা মানে সেই ছেলেটা আর কি ছোকরাটা, অ্যাপিয়ার মানে হাজির হতো, অ্যাট দ্য ইস্টার্ন গেট মানে পূর্ব দিকের গেটেতে, মার্কেটের পূর্ব দিকের গেটেতে। ওয়ান অফ দেম মানে এই যে তিনজন ব্যক্তি, একজন সাধারণত পারফিউম বিক্রেতা অর্থাৎ সুগন্ধ বিক্রেতা, এক বই বিক্রেতা, একজন ফিতে বিক্রেতা, এদের তিনজনের মধ্যে একজন তখন মন্তব্য করে বলতো, ব্লাইন্ড ফেলো এই যে অন্ধ লোকটা, হিয়ার কামস মানে এখানে আসছে, ইয়োর মানে তোমার কারেজ মানে আঘাত বা চাবুক, মানে তোমার চাবুক আসছে, তোমার চাবুক এসে গেছে। ওহ গড, হাই ঈশ্বর, ইজ দিস থার্সডে আজকে কি বৃহস্পতিবার? হি ওয়েল্ড সে বৃদ্ধ লোকটা বিলাপ করতো, অন্ধ লোকটা। হি সুয়েপ্ট সে হাতে করে তাড়াতে লাগলো, হিজ আর্মস মানে তার হাত দুটো, অর্থাৎ সে বাহু দুটো সে কী করতে লাগলো মানে বাহু দুটো দিয়ে আর কি মানে আর কি হাত দুটো ঘোরাতে লাগলো, অ্যাবভ মানে ওপরে, আর্মস অ্যাবাউট, হি সুয়েপ্ট হিজ আর্মস অ্যাবাউট, সুয়েপ্ট অ্যাবাউট মানে কি মানে হাতে করে সাধারণত কোনো কিছু তাড়ানো আর কি, তাই দুটো হাত দিয়ে সে কী করলো হাত দুটো ঘোরাতে লাগলো। অ্যান্ড কল ডাকতে লাগলো, ডগ এই যে কুকুর, কাম হিয়ার এখানে আয়, হোয়ার আর ইউ তো কোথায় গেলি? হি মেড দ্য পিকিউলার নয়েজ তখন সেই অন্ধ লোকটা মেড মানে করলো, দ্য পিকিউলার মানে অদ্ভুত নয়েজ মানে শব্দ, হুইচ যে শব্দটায় ব্রট মানে এনে দিল, দ্য ডগ মানে কুকুরটাকে, টু হিজ সাইড মানে তার পাশে, মানে সেই শব্দটাই কুকুরটা সেই ভিখারিটার পাশে চলে এলো। হি স্ট্রোক হিজ হেড তখন সেই বৃদ্ধ লোকটা অর্থাৎ অন্ধ লোকটা স্ট্রোক মানে চাপড় দিল, হিজ হেড মানে সে কুকুরটার মাথায়, অ্যান্ড মোটাড এবং বিড়বিড় করে বলল, ডোন্ট লেট দ্যাট লিটল র্যাস্কেল ওই আর কি ছোট্ট বদমাসটাকে শয়তানটাকে তো আজকে ছাড়বি না।
হ্যাঁ, ডন্ট লেট মানে ছাড়বি না দ্যাট লিটল রাস্কেল, ওই ছোট্ট সেই বদমাসটাকে। অ্যাট দিস ভেরি মোমেন্ট, ঠিক ওই মুহূর্তে দ্য বয় মানে ছেলেটা কেম আপ মানে চলে এলো, উইথ এ লিয়ার মানে কি অদ্ভুত হাসি করে লিয়ার মানে কদর্য বা কুৎসিত হাসিকে বলা হয় লিয়ার, অন হিজ ফেস তার মুখমণ্ডলের ওপরে অদ্ভুত এক কদর্য হাসি নিয়ে সেই ছেলেটা হাজির হয়ে গেল। ব্লাইন্ড ম্যান, অন্ধ লোক, স্টিল এখনও পর্যন্ত প্রিটেন্ডিং ভান করছো তুমি যে ইউ হ্যাভ নো আই, যে তোমার কোনো চোখ নেই বলে। ইফ ইউ আর রিয়েলি ব্লাইন্ড, যদি তুমি সত্যিকারের অন্ধ হও, ইউ শুড নট নো, তোমার জানা উচিত নয়, দিস আইডিয়া, এইটা বলে যে হয় বলে কিছু একটা বলতে যাচ্ছিল। হি স্টপ, সে থামলো। হিজ হ্যান্ড, তার হাতটা, মুভিং মানে চলে গেল, টুয়ার্ডস মানে দিকে, দ্য বাউল মানে বাটির, তখন সেই ছেলেটা সেই বাটির দিকে হাতটা বাড়িয়ে দিল। দ্য ডগ মানে কুকুরটা, স্প্রাং অন মানে ঝাঁপিয়ে পড়লো, হেম মানে সেই ছেলেটার উপরে, ছোকরাটার উপরে, অ্যান্ড এবং স্ন্যাপ করা মানে কি চেপে ধরলো, হিজ জজ মানে তার চোয়াল দুটো দিয়ে, অন দ্য বয়েজ রিস্ট, সেই বালকটার রিস্ট মানে হাতটাকে মানে কবজিটাকে মানে কামড়ে ধরলো আর কি। দ্য বয় ছেলেটা এক্সট্রিকেটেড মানে ছাড়িয়ে নিল, হিজ হ্যান্ড তার হাতটাকে, অ্যান্ড এবং র্যান মানে দৌড়ে পালিয়ে গেল, ফর হিজ লাইফ তার নিজের জীবনটার জন্য, অর্থাৎ সে নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে গেল। দ্য ডগ কুকুরটা, বাউন্ডেড আপ মানে ছুটতে লাগলো, বিহাইন্ড হিম তার পিছন, অ্যান্ড এবং চেস্ট হিম তাকে তাড়া করলো, দে আউট অফ মানে বার করে দিয়ে এলো, দ্য মার্কেট মানে মার্কেটের বাজারের বাইরে তাকে পিছন তাড়া করে তাকে তাড়িয়ে দিয়ে এলো। সি দেখলে, দ্য মংরেলস ওই খচ্চরটার বা ওই বদমাসটার অ্যাফেকশন মানে স্নেহ বা ভালোবাসা দেখলে, ফর দিস ওল্ড ফেলো ওই বৃদ্ধ লোকটার জন্য। মার্ভেল অবাক হয়ে বলল, দ্য পারফিউম ভেন্ডর, অর্থাৎ সেই সুগন্ধ বিক্রেতা যে আর কি পারফিউম বিক্রি করে। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলায়, অ্যাট দ্য ইউজুয়াল টাইম, সাধারণত যেমন হয় প্রত্যেক দিন তাকে ইউজুয়াল টাইম বলা হয়। দ্য ওল্ড ওমেন, সে বৃদ্ধ মহিলাটা, ফেল মানে ব্যর্থ হলো, টু টার্ন আপ মানে হাজির হতে, মানে একদিন সন্ধ্যাবেলায় সেই বৃদ্ধ মহিলাটা সেই আর কি অন্ধ লোকটাকে নিতে আসতে পারলো না আর কি, তখন হাজির হতে পারলো না। অ্যান্ড দ্য ব্লাইন্ড ম্যান, এবং সেই অন্ধ লোকটা ওয়েটের মানে অপেক্ষা করতে লাগলো, অ্যাট দ্য গেট মানে সেই মার্কেটের গেটেতে। ওয়ারিং সে চিন্তা করতে লাগলো, যেহেতু দ্য ইভিনিং মানে সন্ধ্যাবেলা, গ্রু মানে সন্ধ্যা গড়িয়ে, ইনটু নাইট মানে রাত্রি হলো, মানে সন্ধ্যা গড়িয়ে রাত্রি চলে এলো। অ্যাজ ই স্যাট, যখন সে বসেছিল, দ্য ফ্রেটিং মানে তার ধৈর্যচ্যুতি হচ্ছিল, অর্থাৎ তার ধৈর্য রাখতে পারছিল না, অধৈর্য হয়ে যাচ্ছিল বসে দেয়ার সেখানে। এ নেবার, তখন একটা প্রতিবেশী কেম আপ মানে হাজির হলো সেখানে, অ্যান্ড সেট বলল, স্বামী, অর্থাৎ সেই অন্ধ ভিখারিটা হলো তার নাম হলো স্বামী বৃদ্ধ লোকটার। ডোন্ট ওয়েট, অপেক্ষা করো না, ফর দ্য ওল্ড ওম্যান, সে বৃদ্ধ মহিলাটার জন্য অপেক্ষা করো না। সি উইল নট কাম এগেন, সে আর আসবে না, অর্থাৎ সে বৃদ্ধ মহিলাটা আর তোমাকে নিতে আসবে না। সি ডায়েড, সে মারা গেছে, দিস আফটারনুন, আজ বিকেলবেলাতেই মারা গেছে। দ্য ব্লাইন্ড ম্যান, অন্ধ লোকটা, লস্ট মানে হারিয়ে ফেললো, দ্য অনলি হোম, একমাত্র তার ঘরটাকে, হি হ্যাড, যে ঘরটা তার ছিল, অ্যান্ড এবং দ্য অনলি পার্সন, এবং একমাত্র সেই ব্যক্তি, হু কেয়ার ফর হিম, যে তার দেখাশোনা করতো, কেয়ার ফর মানে দেখাশোনা করা বা যত্ন করা, দেখাশোনা করতো, ইন দিস ওয়ার্ল্ড এই জগতে। দ্য রিবন ভেন্ডর, তখন সে ফিতে বিক্রেতা, সাজেস্টেড প্রস্তাব দিল, হিয়ার এই যে শোনো, টেক দিস হোয়াইট টেপ, টেক মানে নাও, দিস মানে এই, হোয়াইট মানে সাদা, টেপ মানে ফিতেটা, এই সাদা ফিতেটা নাও। হি হেল্ড মানে সে ধরলো, এ লেন্থ একটা লম্বা, অফ দ্য হোয়াইট কর্ড মানে সাদা একটা দড়ি টাইপের, সে একটা লম্বা সে ধরলো, হুইচ যেটা হি হ্যাড বিন সেলিং বিক্রি করছিল। আই উইল গিভ দিস, আমি তোমাকে এটা দেবো, আই উইল গিভ দিস এটা দেবো, টু ইউ তোমাকে, ফ্রি অফ কস্ট মানে বিনামূল্যে, আমি তোমাকে এটা বিনামূল্যে দেবো। টাইট এই ফিতাটা দিয়ে বেঁধে নাও, টু দ্য ডগ মানে কুকুরটাকে, অ্যান্ড লেট হিম লিড ইউ, এবং সে যেন তোমাকে দেখিয়ে নিয়ে যায়, মানে কেউ কাউকে দেখিয়ে নিয়ে বলে লেট লিড, অর্থাৎ লেট হিম লিড ইউ, সে যেন তোমাকে দেখিয়ে নিয়ে যায়, লিড অ্যাবাউট দেখিয়ে নিয়ে যায়, ইফ হি ইজ রিয়েলি, যদি সে সত্যিকারের, অর্থাৎ যদি কুকুরটা সত্যিকারের, সো ফন্ড অফ ইউ
মানে তোমাকে এত ভালোবাসে বা তোমার প্রতি এতটা প্রিয় হয়, তাহলে ওই কুকুরটা তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। লাইফ ফর দ্য ডগ, কুকুরটার জন্য যে জীবনটা, টুক মানে নিল, এ নিউ টার্ন, একটা নতুন মোড়, নাও মানে এখন থেকে একটা নতুন মোড় নিল। হি কেম টু টেক, অর্থাৎ সেই কুকুরটা কেম মানে এলো, টু টেক মানে নিতে, দ্য প্লেস মানে জায়গাটা, অফ দ্য ওল্ড ম্যান বৃদ্ধ মহিলাটির, অর্থাৎ বৃদ্ধ মহিলাটির জায়গাটা সে নিতে এলো। অর্থাৎ যে কাজটা বৃদ্ধ মহিলাটা করতো সেই কাজটা এবার ওই কুকুরটা করবে। হি লস্ট হিজ ফ্রিডম, কুকুরটা তার স্বাধীনতা হারিয়ে ফেললো, কমপ্লিটলি সম্পূর্ণরূপে। হিজ ওয়ার্ল্ড, তার জগৎটা, কেম এলো, টু বি কী বলে এলো, সারকামস্ক্রাইবড মানে সীমার মধ্যে আবদ্ধ বা বেষ্টিত, সারকামস্ক্রাইবড মানে বেষ্টিত হওয়া, বাই দ্য লিমিট মানে সীমার মধ্যে বা সীমার দ্বারা, অফ দ্য হোয়াইট কর্ড সেই সাদা কর্ড মানে সেই সাদা যে দড়িটা আছে সেই সাদা দড়িটার সীমার বেষ্টনের মধ্যে সে চলে এলো। অ্যাকচুয়ালি সারকামস্ক্রাইব মানে হচ্ছে যে সীমার মধ্যে বেষ্টিত থাকা। ওই যে সেই ফিতেটা বা দড়িটা, দ্য রিবন ভেন্ডর মানে সেই ফিতে বিক্রেতা, ফিতে ফেরিওয়ালাটা, হ্যাড স্পেয়ার মানে কি তাকে বিনামূল্যে তাকে দিয়েছিল। হি হ্যাড টু ফরগেট মানে সে কুকুরটাকে ভুলে যেতে হলো, হোলসেল মানে পুরোটাই, অল হিজ ওল্ড লাইফ তার সমস্ত পুরনো জীবনটা, অল হিজ ওল্ড হন্টস মানে তার থাকার জায়গাগুলো, হন্টস মানে যে জায়গাগুলোতে সে যাতায়াত করতো বা থাকতো সেই জায়গাগুলোকে তাকে ভুলে যেতে হলো। হি সিম্পলি হ্যাড টু স্টে, সে কুকুরটাকে সাধারণত হ্যাড টু স্টে মানে থাকতে হতো, অন ফর এভার মানে চিরকালের জন্য, স্টে অন মানে থাকা, ফর মানে জন্য, এভার মানে চিরকালের জন্য, অ্যাট দ্য এন্ড মানে প্রান্তে, অফ দ্যাট স্ট্রিং ওই দড়ির, অর্থাৎ ওই দড়ির প্রান্তেই তাকে থাকতে হলো। হোয়েন হি স যখন সে দেখতো, অর্থাৎ কুকুরটা যখন দেখতো, আদার ডগস অন্যান্য কুকুরগুলিকে, ফ্রেন্ডস তার বন্ধুদেরকে, অর ফোজ অথবা তার শত্রুদেরকে, ইনস্টিংটিভলি মানে কি সহজাত প্রবৃত্তি যেমন হয় তাকে বলে ইনস্টিংটিভলি, মানে সহজাতভাবেই হি স্প্রাং আপ সে কুকুরটা লাফাতো, টাগিং টানাটানি করতো, দ্য স্ট্রিং সেই ফিতেটাকে বা দড়িটাকে, অ্যান্ড এবং দিস এটা ইনভেরিয়েবলি আর্নড এর জন্য তাকে একান্তভাবে অর্জন করতে হতো, হিম মানে তাকে, এ কিক মানে লাথি, অর্থাৎ তাকে লাথি খেতে হতো, ফ্রম হিজ মাস্টার তার প্রভুর কাছ থেকে, এর জন্য তার প্রভুর কাছ থেকে তাকে লাথি খেতে হতো। রাস্কেল শয়তান কোথাকার, বদমাস, রাস্কেল মানে বদমাস কোথাকার। ওয়ান টু টাম্বেল মি ডাউন, তুই আমাকে হোঁচট খাইয়ে ফেলে দিবি নাকি, টাম্বেল ডাউন আমাকে হোঁচট খেয়ে ফেলে দেওয়া। তারপর যে ওয়ান টু চাস টু টাম্বেল মি ডাউন আমাকে হোঁচট খাইয়ে ফেলে দিতে। হ্যাভ সেন্স তোর জ্ঞান নেই। ইন এ ফিউ ডেজ কয়েক দিনের মধ্যে, দ্য ডগ মানে কুকুরটা, লার্ন মানে শিখে গেল, টু ডিসিপ্লিন হতে, অর্থাৎ ঠিক আর কি তার নিয়মানুবর্তিতার মধ্যে। হিজ ইনস্টিং মানে তার নিজের সহজাতটাকে, অর্থাৎ তার নিজের সহজাত প্রবৃত্তিটাকে সেই নিয়মানুবর্তিতায় সে শিখে গেল, নিয়মানুবর্তিতায় আনতে সে শিখে গেল। অ্যান্ড এবং ইম্পালস তার সহজাত প্রবৃত্তি এবং তার যে ইম্পালস বা তার অনুভূতি যেটা, সেগুলো সবই নিয়মানুবর্তিতার মধ্যে নিয়ে চলে এলো। হি সিজড সে বন্ধ করে দিল, টু টেক নোটিস লক্ষ্য করতে, অর্থাৎ লক্ষ্য করা বন্ধ করে দিল, অফ আদার ডগস মানে অন্যান্য কুকুরদের দিকে, অর্থাৎ অন্যান্য কুকুরদের দিকে এই কুকুরটা তাকিয়ে দেখতো না। ইভেন এমনকি ইফ যদি দে কেম আপ, অর্থাৎ সেই কুকুরগুলো যদি হাজিরও হতো তার কাছে, অ্যান্ড গ্রাউল্ড এবং গর্জনও করতো, অ্যাট হিজ সাইড তার পাশে দাঁড়িয়ে থেকে, তবুও কুকুরটা তাদের দিকে তাকাতো না। হি লস্ট কুকুরটা হারিয়ে ফেলেছিল, হিজ অন অরবিট তার নিজের অরবিট মানে সাধারণত তার কক্ষপথটাকে সে সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিল। অ্যান্ড কন্ট্যাক্ট মানে যোগাযোগ করতে ভুলে গিয়েছিল, উইথ হিজ ফেলো ক্রিয়েচার্স তার যেসব আর কি বন্ধু, যেসব আর কি অন্যান্য প্রাণীগুলো আছে তাদের সঙ্গে, অর্থাৎ ফেলো ক্রিয়েচার্স বলতে অন্যান্য যে কুকুরগুলো তাদের সঙ্গে আর কি যোগাযোগ করতে সে সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিল। টু দ্য এক্সটেন্ট অফ দিস লস মানে কুকুরটার এই ক্ষতির এক্সটেন্ট মানে যেটা বিস্তারে অর্থাৎ ক্ষতির কারণে, হিজ মাস্টার গেন্ড তার প্রভুর বা তার মালিকের গেন হলো, অর্থাৎ লাভ হলো। হি মুভড অ্যাবাউট সেই ভিখারিটা অর্থাৎ অন্ধ ভিখারিটা, মুভড অ্যাবাউট ঘুরে ঘুরে বেড়াতো, অ্যাজ হি হ্যাড নেভার মুভড ইন হিজ লাইফ যেন সে তার জীবনে এত কখনো সে ঘোরাফেরা করেনি, সেরকম সে ঘোরাফেরা করতে লাগলো সে বৃদ্ধ লোকটা। অল ডে সারাদিন ধরে, হি ওয়াজ অন হিজ লেগস সবসময় সে হেঁটে হেঁটেই যেত, লেড বাই দ্য ডগ এবং কুকুরটা তাকে রাস্তা দেখিয়ে নিয়ে যেত। লেড মানে দেখিয়ে নিয়ে যাওয়া, বাই দ্য ডগ মানে কুকুরটার দ্বারা। উইথ দ্য স্টাফ
লাঠিটা নিয়ে ইন ওয়ান হ্যান্ড, এক হাতে, মানে এক হাতে থাকতো ভিখারিটার লাঠি। অ্যান্ড দ্য ডগ লিড, এবং কুকুরটা তাকে পথ দেখিয়ে নিয়ে যেত ইন দ্য আদার, মানে অন্য হাতে তার ছিল সেই দড়ি, সেটা তাকে নিয়ে যেত। হি মুভড আউট অফ হিজ হোম, সে মুভড মানে সে যেত আউট অফ হিজ হোম, তার বাড়ির বাইরে, সে তার বাড়ির বাইরে যেত। এ কর্নার কোণে ইনে চাউলত্রি বারান্দা, চাউলত্রি বলতে সাধারণত সরাইখানা, একটা সরাইখানায় বারান্দার মধ্যে একটা কোণ আছে, সেই কোণেতে এ ফিউ ইয়ার্ডস অফ দ্য মার্কেট, মার্কেট থেকে কয়েক গজ দূরে আর কি, মার্কেট থেকে কয়েক গজ দূরে আর কি একটা চাউলত্রির বারান্দা আছে, অর্থাৎ চাউলত্রি বলতে সাধারণত সরাইখানার একটা বারান্দা আছে, সে বারান্দার কোণে সেটা তার ঘর ছিল। হি হ্যাড মুভড, সে যেত ইন দেয়ার, তার মধ্যে, অর্থাৎ সেই কোণে, আফটার দ্য ওল্ড ওমেন্স ডেথ, মানে সেই বৃদ্ধ মহিলাটার মৃত্যুর পর, সেই বৃদ্ধ মহিলাটার মৃত্যুর পর সেই ভিখারিটা, অন্ধ ভিখারিটা সেই চাউলত্রি অর্থাৎ সে সরাইখানার বারান্দার কোণে গিয়েছিল। হি স্টার্টেড আউট, সে যাত্রা করতে শুরু করলো, আর্লি মানে সকাল সকাল, ইন দ্য ডে মানে দিনের বেলাতে। হি ফাউন্ড, সে দেখলো, দ্যাট যে হি কুড ট্রেভেল, মানে সে বাড়াতে পারে হিজ ইনকাম, রোজগারটাকে, বাই মুভিং অ্যাবাউট মানে ঘুরে ঘুরে, ইনস্টিড মানে পরিবর্তে, ইনস্টিড অফ মানে পরিবর্তে, স্টেইং ইন ওয়ান প্লেস মানে একটা জায়গার মধ্যে থেকে থাকার পরিবর্তে, একটি জায়গার মধ্যে থাকার পরিবর্তে, ইনস্টিড অফ মানে পরিবর্তে, স্টেইং মানে থাকার, ইন ওয়ান প্লেস একটা জায়গার মধ্যে, অর্থাৎ একটা জায়গার মধ্যে থাকার পরিবর্তে সে যদি মুভিং অ্যাবাউট করে, অর্থাৎ সে ঘুরে ঘুরে বেড়ায়, তাহলে সে বেশি রোজগার করতে পারবে। হি মুভ ডাউন, তখন সে এগিয়ে গেল দ্য চাউলত্রি স্ট্রিট, অর্থাৎ সে সরাইখানার রাস্তাতে। অ্যান্ড এবং হোয়ার এভার, যেখানেই হি হেয়ার্ড মানে সে শুনতে পেত, পিপলস ভয়েস মানে মানুষদের কণ্ঠস্বর, হি স্টপড, সেখানে থামতো। অ্যান্ড হেল্ড আউট মানে বাড়িয়ে দিত, হিজ হ্যান্ডস তার হাত দুটো, ফর আর্মস মানে ভিক্ষার জন্য, আর্মস মানে ভিক্ষা। শপস মানে দোকান, স্কুলস বিদ্যালয়গুলি, অর্থাৎ শপস মানে দোকানগুলি, সব এস আছে প্লুরাল ফর্ম, দোকানগুলি, স্কুলস বিদ্যালয়গুলি, হসপিটালসগুলি, হোটেলসগুলি। হি লেফট নাথিং আউট, সে কোনো কিছু বাদ দিত না। লেফট নাথিং, লেফট আউট মানে বাদ দেওয়া, নাথিং মানে কিছুই না, তাহলে কিছুই সে বাদ দিত না। হি গেভ এ টাগ, সে কী হতো একবার করে টান দিত আর কি, সেই ফিতের টান দিত। হোয়েন যখন, হি ওয়ান্টেড মানে যখনই সে চাইতো, দ্য ডগ মানে কুকুরটাকে একটু স্টপ মানে থামতে, যখনই কুকুরটাকে থামতে বলতে চাইতো সে তখন একবার করে ফিতেরটা টান দিত। অ্যান্ড সাউটেড, এবং চিৎকার করতো সে, লাইক এ বুলক ড্রাইভার, অর্থাৎ যারা গরু গাড়ি চালায় অর্থাৎ গাড়োয়ান, সে গাড়ানোর মতো একবার করে চিৎকার করতো। হোয়েন যখন, হি ওয়ান্টেড মানে সে ভিখারিটা চাইতো, হিম মানে কুকুরটাকে, টু মুভ অন মানে চলতে, যখন চলতে বলতো তখন এই গাড়ানোর মতো তখন একবার করে চিৎকার করে উঠত। দ্য ডগ সে কুকুরটা, প্রোটেক্টেড মানে আর কি রক্ষা করে করে চলতো, হিজ পিট মানে তার পা দুটো, অর্থাৎ তার পা দুটো সরাসরি বাঁচিয়ে বাঁচিয়ে চলতো, ফ্রম গোয়িং ইনটু পিটস, যাতে তার পা দুটো গোয়িং ইনটু মানে চলে না যায়, ইনটু পিটস মানে গর্তের মধ্যে, স্টাম্পিং মানে হোঁচট খাওয়া থেকে আর কি রক্ষা করতো, এগেনস্ট স্টেপস কোনো সিঁড়ি হোক, কোনো উঁচু জায়গা হোক, অর স্টোনস কোনো পাথর হোক, সেখান থেকে তার পাটা যেন হোঁচট না খায় সেটা রক্ষা করতো। অ্যান্ড টুক হিম এবং তাকে নিয়ে যেত সে ভিখারিটাকে, আপ টুক মানে নিয়ে যেত তাকে, ইঞ্চ বাই ইঞ্চ অর্থাৎ প্রতিটি ইঞ্চি মানে প্রতিটা ইঞ্চ অন্তর, অন সেফ গ্রাউন্ড মানে নিরাপদ মেঝেতে মাটিতে, অ্যান্ড স্টেপস এবং পদক্ষেপে, প্রতিটি পদক্ষেপ প্রতিটি গ্রাউন্ডের মেঝেতে তাকে ওইভাবে তাকে বাঁচিয়ে বাঁচিয়ে নিয়ে যেত সে কুকুরটা সে ভিখারিটাকে। ফর দিস সাইট এই দৃষ্টির জন্য, পিপুল লোকেরা, গেভ মানে দিত, কয়েন্স মানে পয়সা, অ্যান্ড হেল্পড হিম এবং তাকে সাহায্য করত। চিলড্রেন ছেলেমেয়েরা বা বাচ্চারা, গ্যাদার মানে জড়ো হতো, রাউন্ড হিম তার চারপাশে, অ্যান্ড গেভ হিম এবং তাকে দিত, থিংস মানে অনেক কিছু জিনিস, টু ইট মানে খেতে। এ ডগ ইজ এসেন্সিয়ালি অ্যান অ্যাক্টিভ ক্রিয়েচার, এ কুকুর হচ্ছে অপরিহার্যভাবে, এসেন্সিয়াল মানে অপরিহার্যভাবে, অ্যান্ড একটি অ্যাক্টিভ মানে কর্মঠ ক্রিয়েচার মানে প্রাণী, হু যে পাঞ্চুয়েট করা মানে কি প্রতিটি আর কি সময় অনুযায়ী কাজ করতে পারে, হিজ হেকটিক রাউন্ডস তার সেই ক্লান্তহীন রাউন্ডস মানে ঘুরে ঘুরে, উইথ ওয়েল ডিফাইন্ড পিরিয়ড মানে একবারে নির্দিষ্টভাবে বলে দেওয়া, ওয়েল ডিফাইন্ড মানে সুন্দর করে বুঝিয়ে বলে দেওয়াকে বলে ওয়েল ডিফাইন্ড, পিরিয়ডস মানে সময়গুলো, অফ রেস্ট মানে বিশ্রামের পিরিয়ডগুলিতে মানে সময়গুলিতে। বাট কিন্তু না এখন, দিস ডগ এই কুকুরটা, হেন্সফর্থ
টু বি নোন অ্যাজ টাইগার, এখন থেকে টু বি নোন জানা যায় অ্যাজ টাইগার, কুকুরটার নাম নাকি টাইগার। হ্যাড লস্ট মানে এখন থেকে কুকুরটা, হ্যাড লস্ট মানে হারিয়ে ফেলেছিল, অল রেস্ট সমস্ত বিশ্রাম। হি হ্যাড রেস্ট সে বিশ্রাম নিত, অনলি কেবলমাত্র, হোয়েন তখনই, দ্য ওল্ড ম্যান যখন সে বৃদ্ধ লোকটা, স্যাট মানে বসতো, ডাউন মানে নিচে, সামহার কোনো একটা জায়গায় যখন বৃদ্ধ লোকটা বসতো তখনই সে বিশ্রাম নিতে পারত। এক নাইট রাত্রিবেলায়, দ্য ওল্ড ম্যান সেই বৃদ্ধ লোকটা, স্লেপ্ট মানে ঘুমোতো, উইথ দ্য কর্ড মানে সেই দড়িটাকে মানে ফিতেটাকে, টার্ন মানে জড়িয়ে, অ্যারাউন্ড হিজ ফিঙ্গার তার আঙুলে জড়িয়ে, ফিতেটাকে আঙুলে জড়িয়ে ঘুমাতো, অর্থাৎ যে ফিতেটার সঙ্গে সে কুকুরটা বাঁধা আছে যাতে না সে পালাতে পারে। আই ক্যান টেক চান্সেস আমি ঝুঁকি নিতে পারি না, উইথ ইউ তোকে নিয়ে, আমি কখনো ঝুঁকি নিতে পারি না, অর্থাৎ সুযোগ নিতে পারি না। দ্বিতীয়বার, হি সেড সে ভিখারিটা বলতো। এ গ্রেট ডিজায়ার টু আর্ন আরও ইচ্ছা, এ গ্রেট মানে আরও চরম, ডিজায়ার ইচ্ছা মানে কামনা, টু আর্ন রোজগার করার, মোর মানে আরও বেশি বেশি করে, মানে আরও বেশি বেশি করে টাকা রোজগার করার চরম ইচ্ছা, দ্যান এভার বিফোর মানে আগেকার চেয়েও, দ্যান এভার বিফোর মানে আগেকার চেয়েও আরও বেশি বেশি করে টাকা রোজগার করার একটা বিরাট ইচ্ছা, সিজড মানে চেপে বসলো, হিজ মাস্টার তার মালিকের কাছে, সো দ্যাট যাতে, হি ফেল্ট সে অনুভব করলো, অ্যানি রেস্টিং অর্থাৎ কোনো রকম বিশ্রাম নয়, এ ওয়েস্ট অফ অপরচুনিটি অর্থাৎ সুযোগের অপচয়, অর্থাৎ সুযোগে কখনোই নষ্ট করা যাবে না বিশ্রাম নিয়ে, সে সেটা অনুভব করলো সে ভিখারিটা। অ্যান্ড এবং দ্য ডগ মানে কুকুরটা, হ্যাড টু বি কন্টিনিউয়াসলি ক্রমাগতভাবে, অন হিজ ফিট মানে তাকে হেঁটে হেঁটেই চলতে হতো সবসময়। সামটাইমস মাঝে মাঝে, হিজ লেগস তার পা দুটো, রিফিউজ মানে অস্বীকার করতো, মাঝে মাঝে কুকুরটার পা দুটো অস্বীকার করতো, টু বুম মানে চলতে, অর্থাৎ তার চলতে পারতো না কুকুরটা মাঝে মাঝে। বাট কিন্তু ইফ হি স্লোড ডাউন যদি কুকুরটা একটু যদি আস্তে চলতো, ইভেন স্লাইটলি এমনকি খুবই ধীরে, হিজ মাস্টার তখন তার মালিক, গোডেড হিম তাকে আঘাত করতো, গোড করা মানে কি সাধারণত খোঁচা মারা বা আঘাত করা, অন ফ্যাসলি মানে ভয়ঙ্করভাবে, উইথ হিজ স্টাফ তার সে লাঠিটা দিয়ে। দ্য ডগ কুকুরটা, হোয়াইন করা মানে কি সাধারণত খুবই যন্ত্রণায় চিৎকার করাটা, অ্যান্ড গ্রোন এবং গর্জন করাটা, অ্যাকচুয়ালি ঘুঙানো যাকে বলে, আন্ডার দিস থ্রাস্ট এই আঘাতের কারণে। ডোন্ট হোয়াইন করা মানে সাধারণত চিৎকার করবি না, ইউ রাস্কেল বদমাস কোথাকার, ডোন্ট আই গিভ ইউ ইয়োর ফুড তোকে কি আমি খাবার দিই না, ইউ ওয়ান্ট টু লোভ তুই ঘুরে বেড়াতে চাস, ডিউ তাই নয় কি, সোর দ্য ব্লাইন্ড ম্যান সেই বৃদ্ধ লোকটা, সেই অন্ধ লোকটা তাকে সোর করতো, সোর করা মানে সাধারণত তাকে তিরস্কার করতো, গালাগালি দিত, অভিশাপ দিত। দ্য ডগ মানে কুকুরটা, লাম্বার ডাপ অ্যান্ড ডাউন একবার কি করতো ওপর নিচে করতো, অ্যান্ড রাউন্ড এবং তাকে ঘুরে ঘুরে, দ্য মার্কেট প্লেস এবং সে গোটা বাজারময় মানে ওপর নিচে ঘুরে ঘুরে গোটা বাজারটাকে ঘুরতো, উইথ স্লো স্টেপ মানে ধীর আর কি পদক্ষেপে। টায়ার ডাউন সে বাঁধা থাকতো, টু দ্য ব্লাইন্ড টায়ারেন্ট সেই অন্ধ সে অত্যাচারীর কাছে। লং আফটার দ্য ট্রাফিক অ্যাট দ্য মার্কেট সিজড, লং মানে দীর্ঘক্ষণ পরে, দ্য ট্রাফিক মানে ট্রাফিকের পরে, ট্রাফিক মানে সাধারণত যে যান চলাচল লোকজন সবাইকে ট্রাফিক বলা হয়, অ্যাট দ্য মার্কেট মানে বাজারে যখন সমস্ত লোক চলাচল বা গাড়ি চলাচল যখন আর কি বন্ধ হয়ে যেত, তারপরে দীর্ঘক্ষণ পরেও, সিজ মানে বন্ধ হয়ে যাওয়া। ইউ কুড হিয়ার তোমরা কেউ যদি থাকে তাহলে শুনতে পাবে, দ্য নাইট সে রাত্রিটা, স্ট্যাবড হচ্ছে, বাই দ্য ফার অফ ওয়েল স্ট্যাব করা মানে কি সাধারণত কাউকে আঘাত করা হচ্ছে, বাই দ্য ফার অফ ওয়েল মানে খুব দূরে, অদূরে আর কি, ওয়েল মানে বিলাপে, অফ দ্য টায়ার্ড ডগ মানে সেই ক্লান্ত কুকুরের, সেই ক্লান্ত কুকুরের বিলাপটাকে দূরে সেটাকে সে রাত্রিবেলায় সেটা কী হচ্ছে প্রতিধ্বনি হচ্ছে বা সেটা শুনতে পাওয়া যাচ্ছে। ইট লস্ট মানে কুকুরটা হারিয়ে ফেলেছিল, ইটস অরিজিনাল অ্যাপিয়ারেন্স তার আসল শরীরটা, অ্যাপিয়ারেন্স মানে কি তার আকার। অ্যাজ মান্থস রোল্ড অন যত মাস গড়াতে লাগলো, বোনস তার হাড়গুলো, স্টাক আপ অ্যাট হিজ হঞ্চেস তার হাড়গুলো, স্টাক আপ মানে বেরিয়ে এলো, অ্যাট হিজ হঞ্চেস মানে তার পিছনে তার হাড়গুলো যেন সব দেখতে পাওয়া গেল। অ্যান্ড ইভস এবং তার পাঁজরাগুলো, রিলিফ মানে মুক্তি পেল আর কি, থ্রু হিজ ফেডিং কোট কিসের মাধ্যমে, তার সেই ফেডিং মানে বিবর্ণ তার চামড়ার মধ্যে দিয়ে, অর্থাৎ বিবর্ণ চামড়ার মধ্যে দিয়ে সে তার পাঁজরগুলো যেন রিলিফ পেল অর্থাৎ বেরিয়ে এসেছে, সেরকম দৃশ্য তার শরীরে হয়ে এলো সেই কুকুরটার। দ্য রিবন সেলার ফিতে বিক্রেতা, দ্য নোভেল ভেন্ডর
তারপরে যে নোভেল বিক্রি করে অর্থাৎ যে বই বিক্রেতা, অ্যান্ড দ্য পারফিউমার যে আর কি সুগন্ধি বিক্রেতা, অবজার্ভ মানে এটা লক্ষ্য করলো, ইট মানে এটাকে ওয়ান ইভিনিং একদিন সন্ধ্যাবেলায় তারা এটা সন্ধ্যাবেলায় তো তারা একদিন দেখলো ব্যাপারটা। হেন যখন বিজনেস ওয়াজ স্ল্যাক, যখন ব্যবসাটা তখন বিজনেস ওয়াজ স্ল্যাক অর্থাৎ তাদের ব্যবসাগুলো যখন তাদের একটু কমতি হয়ে এলো, অ্যান্ড এবং হেল্ড এ কনফারেন্স, তারা সকলে মিলে কী করলো, তিনজন মিলে একটা আলোচনা করলো এবং দেমসে নিজেদের মধ্যে। ইট রেন্স মাই হার্ট, আমার মনটা যেন ভেঙে দিচ্ছে। দুমড়ে মুচড়ে দেওয়াকে বলা হয় রেন্স। টু সি মানে দেখে, দ্যাট যে পুর ডগ, ওই হতভাগ্য কুকুরটা স্লেভিং মানে দাসত্ব দেখে, ওই হতভাগ্য কুকুরটা দাসত্ব দেখে আমার বুকটা যেন ভেঙে যাচ্ছে বা ফেটে যাচ্ছে। ক্যান্ট উই ডু সামথিং, ক্যান্ট উই ডু, আমরা কি পারি না সামথিং কিছু একটা করতে। দ্য রিবন সেলার, সে ফিতে বিক্রেতা রিমার্ক মানে মন্তব্য করলো। দ্যাট রাস্কেল, ওই বদমাসটা আজ স্টার্টেড মানে শুরু করেছে, লেন্ডিং মানে ধার দিতে, মানি মানে টাকা, ফর ইন্টারেস্ট মানে সুদে, এবার সুদে টাকা ধার দিচ্ছে। আই হার্ড ইট, আমি এটা শুনেছি, ফ্রম দ্য ফ্রুট সেলার, আমি ফল বিক্রেতার কাছ থেকে শুনেছি। হি ইজ আর্নিং, সে রোজগার করছে, মোর মানে অনেক বেশি টাকা, দ্যান হি নিড, যেটা তার প্রয়োজন, তার চেয়েও, দ্যান মানে চেয়েও, যেটা তার প্রয়োজন তার চেয়েও অনেক সে আরও বেশি টাকা রোজগার করছে। হি হ্যাজ বিকাম, সে হয়ে গেছে, এ ভেরি ডেভিল, একটা খুবই শয়তান, ফর মানি, টাকার জন্যে, ফর মানি মানে টাকার জন্য। অ্যাট দিস পয়েন্ট, এই ব্যাপারে, দ্য পারফিউমার্স আইজ মানে সেই সুগন্ধ বিক্রেতার চোখ দুটো কট মানে পড়ল গিয়ে, দ্য সিসর্স মানে সেই কাঁচিগুলোর দিকে, সিসর্স মানে যে কাঁচিগুলোর দিকে, যে কাঁচিগুলো ড্যাংলিং মানে ঝুলছিল, ফ্রম দ্য রিবন র্যাক মানে সেই ফিতে বিক্রেতার সেই র্যাক থেকে অর্থাৎ তাক থেকে ঝুলছিল। গিভ ইট হিয়ার, আমাকে ওটা দাও তো, হি সেড মানে সেই পারফিউম বিক্রেতা বলল। অ্যান্ড মুভ ডান, এবং এগিয়ে গেল, উইথ দ্য সিসর মানে কাঁচিগুলোকে নিয়ে, ইন হ্যান্ড মানে হাতে, হাতে কাঁচি নিয়ে সে এগিয়ে গেল, সে পারফিউম বিক্রেতা অর্থাৎ সুগন্ধ বিক্রেতা। দ্য ব্লাইন্ড ম্যান, অন্ধ লোকটা, ওয়াজ পাসিং মানে পেরিয়ে যাচ্ছিল, ইন ফ্রন্ট অফ দ্য ইস্টার্ন গেট মানে পূর্ব দিকের গেটের সামনে দিয়ে। দ্য ডগ মানে কুকুরটা, ওয়াজ স্ট্রেনিং করা মানে কি সাধারণত টানাটানি করছিল, দ্য লিড মানে সামনের দিকে, কারণ দেয়ার ওয়াজ এ পিস, কারণ সেখানে কী ছিল, এ পিস মানে একটা টুকরো, অফ বোন মানে হাড়ের, একটা হাড়ের টুকরো লাইং যেটা পড়েছিল, অন দ্য ওয়ে মানে পথের ওপরে। অ্যান্ড দ্য ডগ এবং কুকুরটা, ওয়াজ স্ট্রেনিং মানে টানাটানি করছিল ফিতেটা, টু পিক ইট আপ, পিক আপ মানে তুলে নেওয়া, ইট মানে সে হাড়টাকে তুলে নিতে। দ্য লিড বিকেম টাউট, এবং সামনের দিকে টানটা তাকে লিড বলছে, বিকেম হয়ে গেল টাউট মানে শক্ত, অ্যান্ড হার্ট, এবং হার্ট মানে সাধারণত কষ্ট দেওয়া, আঘাত দেওয়া। দ্য ব্লাইন্ড ম্যানস হ্যান্ড, সেই অন্ধ লোকটার হাতে মানে আর কি খুবই আঘাত লাগছিল। অ্যান্ড হি টাগড, এবং সেই অন্ধ লোকটা টানছিল, দ্য স্ট্রিং মানে ফিতেটাকে বা দড়িটাকে। অ্যান্ড কিকড, এবং লাথি মারল, টিল যতক্ষণ পর্যন্ত না, দ্য ডগ মানে কুকুরটা, হাউল্ড মানে কেঁদে উঠল, কুকুরটা কেঁদে উঠল সে এক লাথিতে। ইট হাউল্ড, কুকুরটা কেঁদে উঠল ঠিক আছে, অর্থাৎ চেঁচিয়ে উঠল ঠিক আছে, বাট কিন্তু কুড নট পার হতে দিতে পারল না, দ্য বোন মানে হাড়টিকে, লাইটলি হালকা হবে কিন্তু সে হাড়টিকে সে ছেড়ে দিতে চাইল না। ইট ট্রাইড, কুকুরটা চেষ্টা করতে লাগলো, টু মেক মানে করতে, অ্যানাদার ড্যাশ আর একবার সজোরে চেষ্টা করা, ফর ইট মানে সে হাড়টার জন্যে। দ্য ব্লাইন্ড ম্যান অন্ধ লোকটা, ওয়াজ হিপিং কার্সেস, হিপিং মানে কি সাধারণত জড়ো করা, অর্থাৎ যত রকম আছে তত রকম যিনি জড়ো করছে, কি কার্সেস মানে অভিশাপ বা গালাগালি, সে কী করছে প্রচুর পরিমাণে সে হিপিং করছে, হিপিং করা মানে কি সে সংগ্রহ করছে অর্থাৎ জড়ো করছে, অর্থাৎ প্রচুর গালাগালি দিচ্ছে সে, অন ইট মানে সেই এর ওপরে অর্থাৎ কুকুরটার ওপরে। দ্য পারফিউমার সুগন্ধ বিক্রেতা, স্টেপড আপ এগিয়ে গেল, অ্যাপ্লাইড মানে প্রয়োগ করলো, দ্য সিসর মানে কাঁচিটাকে, অ্যান্ড এবং স্নিপড মানে কুচ করে কেটে দিল, স্নিপ মানে কুচ করে কেটে দেওয়া, দ্য কর্ড মানে সেই ফিতেটাকে বা দড়িটাকে। দ্য ডগ মানে কুকুরটা, বাউন্সড অফ ঝাঁপিয়ে ফেলল, অ্যান্ড পিকড আপ এবং তুলে নিল, দ্য বোন মানে হাড়টাকে। দ্য ব্লাইন্ড ম্যান অন্ধ লোকটা, স্টপড মানে দাঁড়িয়ে গেল, ডেড মৃতের মতো মানে মৃত লোকের মতো দাঁড়িয়ে পড়ল সেখানে, হোয়ার হি স্টুড যেখানে সে দাঁড়িয়েছিল, যেখানে অন্ধ লোকটা দাঁড়িয়েছিল সেইখানে সে মৃতের মতো দাঁড়িয়ে পড়ল। উইথ দ্য আদার হাফ অফ দ্য স্ট্রিং, আদার হাফ অন্য অর্ধেকটা, অফ দ্য স্ট্রিং মানে দড়ির অন্য হাফটা নিয়ে অর্ধেকটা নিয়ে,
যে আর কি দড়িটা ড্যাংলিং মানে ঝুলছিল ইন হিজ হ্যান্ড, তার হাতে, অর্থাৎ তার হাতে তার হাতে আর কি সেই ফিতের অর্ধেক অংশটা নিয়ে এসে দাঁড়িয়ে রইল। টাইগার, টাইগার, হোয়ার আর ইউ, তো কোথায় রে টাইগার? হি ক্রাইড, সে চিৎকার করতে লাগলো। দ্য পারফিউমার, তখন সে সুগন্ধ বিক্রেতা, মুভড অ্যাওয়ে, সেখান থেকে চলে গেল কোয়াইটলি, শান্তভাবে, মাটারিং, বিড়বিড় করতে করতে। ইউ হার্টলেস ডেভিল, তো হৃদয়হীন শয়তান, ইউ উইল নেভার গেট অ্যাট হিম এগেন, তো আর কখনও তাকে ধরতে পারবি না। হি হ্যাজ হিজ ফ্রিডম, তার স্বাধীনতা আছে। দ্য ডগ ওয়েন্ট অফ, কুকুরটা চলে গেল অ্যাট টপ স্পিড, প্রচণ্ড গতিতে। হি নোজড অ্যাবাউট দ্য ডিচেস, সে নাক রগড়াতে লাগলো। দ্য ডিচেস মানে খালগুলিতে, ডিচ মানে যেগুলো খানাখন্দ থাকে সেগুলোকে। হ্যাপিলি মানে খুশিতে। হার্ড হিমসেলফ, উল্টে দিল হিমসেলফ নিজেকে, অন আদার ডগস, অন্য কুকুরের উপরে। ডগস মানে অনেকগুলো কুকুর, মানে অন্য কুকুরগুলির ওপরে। অ্যান্ড র্যান রাউন্ড অ্যান্ড ডাউন, এবং সে দৌড়াতে লাগলো ঘুরে ঘুরে। দ্য ফাউন্টেন মানে সে ফোয়ারাটা, ইন দ্য মার্কেট স্কোয়ার, যেটা মার্কেট স্কোয়ারের মধ্যে যেটা ছিল। বার্কিং, এবং সে চিৎকার করতে লাগলো, অর্থাৎ ঘেউ ঘেউ করতে লাগলো। হিজ আইজ, তার চোখ দুটো স্পার্কলিং মানে চকচক করছিল, উইথ জয় মানে আনন্দে। হি রিটার্ন, সে ফিরে গেল, টু হিজ ফেভারিট হান্টস, তার প্রিয় তার সেই গন্তব্যস্থলে। অ্যান্ড এবং হাং অ্যাবাউট, এবং সে কী করতে লাগলো, ঘুরে বেড়াতে লাগলো। হাং আউট মানে ঘুরে বেড়ানো। দ্য বুচার শপ, সে মাংস বিক্রেতার দোকানে। অ্যান্ড দ্য টি স্টল, চায়ের দোকানে। অ্যান্ড দ্য বেকারি, এবং যেখানে রুটি বিক্রি হয় সেখানে, অর্থাৎ রুটির দোকানে, যেখানে রুটি তৈরি করা হয়, বেকারিতে। দ্য রিবন ভেন্ডর, ফিতি বিক্রেতা। অ্যান্ড হিজ টু ফ্রেন্ডস, এবং তার দুটো বন্ধু মিলে। স্টুড মানে দাঁড়িয়ে রইল, অ্যাট দ্য মার্কেট গেট মানে মার্কেটের গেটে। অ্যান্ড এবং এনজয়েড, এবং তার উপভোগ করতে লাগলো। দ্য সাইট মানে দৃশ্যটাকে, ইমেন্সলি প্রচণ্ডভাবে। অ্যাজ যেহেতু, দ্য ব্লাইন্ড ম্যান সে অন্ধ লোকটা, স্ট্রাগল অ্যাজ মানে যখন, দ্য ব্লাইন্ড ম্যান সে অন্ধ লোকটি, স্ট্রাগল মানে খুবই সে চেষ্টা করতে লাগলো, টু ফাইন্ড হিজ ওয়ে অ্যাবাউট, তার নিজের রাস্তাটাকে খোঁজার, তার নিজের রাস্তাটাকে সে খোঁজার চেষ্টা করতে লাগলো যখন। হি স্টুড রুটেড টু দি স্পট, সে সেই জায়গাতে যেন শেকড়ের মতো সে দাঁড়িয়ে গিয়েছিল, অর্থাৎ যেমন মাটির তলায় যেমন শেকড় চলে যায় একভাবে, এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে যায়, ঠিক সেইভাবে দাঁড়িয়েছিল সেই ভিখারিটা। ওয়েভিং হিজ স্টিক, ওয়েভিং মানে নাড়তে লাগলো হিজ স্টিক, তার লাঠিটাকে। হি ফেল, সে অনুভব করলো, অ্যাজ ইফ যেন, হি আর হ্যাঙ্গিং, সে যেন ঝুলছে, ইন মিডিয়ার অর্থাৎ শূন্যে। হি ওয়াজ ওয়েলিং, সে বিলাপ করছিল, অর্থাৎ বিলাপ করছিল। ওহ, হোয়ার ইজ মাই ডগ, আমার কুকুরটা কোথায়? হোয়ার ইজ মাই ডগ, আমার কুকুরটা কোথায়? ওয়ন্ট সামান গিভ হিম ব্যাক, কেউ কি আমাকে ফিরিয়ে এনে দেবে না? তুমি আমার কাছে কুকুরটাকে কেউ কি আমাকে ফিরিয়ে এনে দেবে না? আই উইল মার্ডার ইট, আমি কুকুরটাকে খুন করব। হোয়েন যখন, আই গেট অ্যাট ইট এগেন, আমি যখন তাকে আবার ধরতে পারবো। হি গ্রপড অ্যাবাউট, সে খুঁজতে লাগলো, হাতড়াতে লাগলো। ট্রাইড, চেষ্টা করতে লাগলো। টু ক্রস, গ্রপের অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে হাতড়ানো, অন্ধরা যেমন হাতড়ে বেড়ায় তাকে গ্রপ বলে। ট্রাইড, চেষ্টা করলো। টু ক্রস মানে পার হতে, দ্য রোড রাস্তাটাকে। কেম নিয়ার, কাছে চলে এলো। বিং রান ওভার, যেন তাকে চাপা দিয়ে চলে যাবে। বাই এ ডজন ভিকেল, এক ডজন গাড়ির দ্বারা। ভিকেল মানে গাড়ি, ভারী গাড়ি। অ্যাট ডিফারেন্ট পয়েন্টস মানে বিভিন্ন দিকে, অর্থাৎ বিভিন্ন জায়গায়, রাস্তায় বিভিন্ন জায়গায় এমনভাবে সে যাচ্ছে যেন প্রায় এক ডজন ভিকেল যেন তাকে চাপা দিয়ে দেবে। টাম্বলড, হোঁচট খালো। অ্যান্ড স্ট্রাগল, আবার সে কী করতে লাগলো, চেষ্টা করতে লাগলো। অ্যান্ড গ্যাস্ট, এবং সে হাঁপাতে লাগলো। হি উড ডিজার্ভ ইট, তার এটাই পাওয়া উচিত। ইফ হি ওয়াজ রান ওভার, তাকে যদি চাপা দিয়ে দিত। দিস হার্টলেস ব্ল্যাকগার্ড, এই হৃদয়হীন শয়তান। দেশের, তারা বলাবলি করতে লাগলো, অর্থাৎ সেই ভেন্ডররা যারা ফেরিওয়ালা, বই বিক্রেতা, পারফিউম বিক্রেতা, এরা বলতে লাগলো যে এটাই তার উচিত ছিল, তাকে যদি চাপা দিয়ে দিত। তার রান ওভার মানে চাপা দেওয়া। দিস হার্টলেস ব্ল্যাকগার্ড, সে ছিল একজন হৃদয়হীন একজন শয়তান। দেশের তারা এই কথা বলাবলি করলো। অবজার্ভিং হিম, তাকে তাকিয়ে দেখতে লাগলো বা লক্ষ্য করতে লাগলো আর বলতে লাগলো। হাউভার, যাই হোক। দ্য ওল্ড ম্যান, সে বৃদ্ধ লোকটা, স্ট্রাগল মানে চেষ্টা করলো, থ্রু তার মধ্যে দিয়ে। অ্যান্ড উইথ দ্য হেল্প অফ সামওয়ান, উইথ দ্য হেল্প মানে সাহায্যে, অফ সামান কোনো একজন ব্যক্তির সাহায্যে। ফাউন্ড মানে খুঁজে পেল, হিজ ওয়ে ব্যাক, তার ফিরে যাওয়ার রাস্তাটাকে। টু হিজ কর্নার, তার সেই কোণে। ইন দ্য চাউলত্রি বারান্দা, চাউলত্রি বলতে সেই সরাইখানার বারান্দার কোণটা। অ্যান্ড এবং স্যাং ডাউন, সেখানে সে বসে পড়ল।
অন হিজ গানি স্যাক বেড, তার সেই চটের বস্তার বিছানার ওপরে। হাফ ফেন, প্রায় আদমরা অবস্থা। উইথ দ্য স্ট্রেন, মানে চিন্তায়, অফ হিজ জার্নি, মানে তার ভ্রমণের এবং টেনশনে সে আর কি প্রায় আদমরা অবস্থা। হি ওয়াজ নট সিন, সে ভিখারিকে আর দেখা গেল না। ফর 10 days, 10 দিন, 15 days, 15 দিন, অ্যান্ড 20 days, 20 দিন, তার দেখা পাওয়া গেল না। নর ওয়াজ দ্য ডগ, মানে কুকুরটাও ওয়াজ সিন, মানে কুকুরটাও দেখা যায়নি। অ্যানিহোয়ার, কোথাও দেখা যায়নি। দে কমেন্টেড অ্যামং দেমসেলভ, তারা কমেন্টেড মানে মন্তব্য করতে লাগলো, অ্যামং দেমসেলভ, নিজেদের মধ্যে, অর্থাৎ তারা আলোচনা করতে লাগলো। দ্য ডগ, কুকুরটা, মাস্ট বি লোফিং ওভার, কুকুরটা অবশ্যই ঘুরে বেড়াবে দ্য হোল আর্থ, সারা পৃথিবীতে, ফ্রি, মুক্ত হয়ে, অ্যান্ড হ্যাপি, মানে খুশি হয়ে। দ্য বেগার, ভিখারিটা, ইজ পারহ্যাপস, সম্ভবত, গন ফর এভার, চিরকালের মধ্যে এখান থেকে চলে গেছে। হার্ডলি ওয়াজ দ্য সেন্টেন্স আটার্ড, যখনই আর কি, ওয়াজ দিস সেন্টেন্স আটার্ড, মানে এই কথাগুলো উচ্চারিত হলো, হোয়েন, তখনই, দে হার্ড, মানে শুনতে পেল, দ্য ফ্যামিলিয়ার, সেই পরিচিত, ট্যাপ ট্যাপ, মানে ঠক ঠক শব্দ, অফ দ্য ব্লাইন্ড ম্যান স্টাফ, মানে সে অন্ধলোকটার লাঠির ঠক ঠক পরিচিত ঠক ঠক শব্দটা তারা আবার শুনতে পেল। দে স হিম, তারা তাকে দেখলো, এগেন, আবার, কামিং আপ, আসতে, দ্য পেভমেন্ট, মানে সে পায়ে চলা রাস্তার উপর দিয়ে, লেড বয় দ্য ডগ, সেই কুকুরটা তাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। লুক, দেখো, দে ক্রাইড, তারা চিৎকার করে বলল, হি হ্যাজ এগেন গট অ্যাট ইট, সে আবার কুকুরটাকে ধরে ফেলেছে, অ্যান্ড টাইড ইট আপ, একে বেঁধে ফেলেছে। দ্য রিবন সেলার, ফিতে বিক্রেতা, কুড নট কন্টেন হিমসেলফ, নিজেকে আর ধরে রাখতে পারল না, কন্টেন মানে ধরে রাখা। হি র্যান আপ, সে দৌড়ে গেল, অ্যান্ড সেড, বলল, হোয়ার হ্যাভ ইউ বিন অল দিস ডেজ, তুমি এতদিন কোথায় ছিলে? নো হোয়াট হ্যাপেন, জানো কি ঘটেছিল? ক্রাইড দ্য ব্লাইন্ড ম্যান, অন্ধলোকটা বলছে যে জানো কি ঘটেছিল? দিস ডগ, এই কুকুরটা, র্যান অ্যাওয়ে, পালিয়ে গিয়েছিল। আই শুড হ্যাভ ডায়েড, আমি প্রায় মরেই যাচ্ছিলাম, ইন এ ডে আর টু, 2-1 দিনের মধ্যে। কনফাইন টু মাই কর্নার, কনফাইন, আবদ্ধ করে রেখেছিলাম, বন্দি করে রেখেছিলাম, টু মাই কর্নার, আমি আমার নিজের ওই আর কি সাউলত্রি, অর্থাৎ সেই সরাইখানার বিল্ডিংয়ে কোণেতে। নো ফুড, আমার কোনো খাবার ছিল না। নট অ্যান আনা টু আর্ন, 1 আনাও আমার রোজগার করার ক্ষমতা ছিল না। ইমপ্রিজন, আমি আবদ্ধ অবস্থায় ছিলাম, ইন মাই কর্নার, সেই এক কোণে, অর্থাৎ সেই এক কোণে আমি বন্দি অবস্থায় পড়েছিলাম। আই শুড হ্যাভ পেরিস্ট ইফ ইট কন্টিনিউড ফর অ্যানাদার ডে, আমি প্রায় কী হতাম, পেরিস্ট হয়ে যেতাম, অর্থাৎ সম্পূর্ণরূপে আমি ধ্বংস হয়ে যেতাম। ইফ ইট কন্টিনিউড, এটা যদি কর্মগত চলতে থাকতো, ফর অ্যানাদার ডে, আর একটা দিন যদি এরকম চলতো, তাহলে আমি প্রায় কী হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। বাট কিন্তু দিস থিং রিটার্ন, কিন্তু এই জিনিসটা আবার আমার কাছে ফিরে এলো। হোয়েন, কখন ফিরে এলো? লাস্ট নাইট, গত রাত্রিতে। অ্যাট মিডনাইট, মধ্যরাত্রিতে। অ্যাজ আই স্লিপড ইন বেড, যখন আমি বিছানায় ঘুমুচ্ছিলাম। হি কেম, সে এলো, অ্যান্ড লিকড, এবং চাটতে লাগলো, মাই ফেস, আমার মুখটাকে। আই ফেল্ট, আমি অনুভব করলাম, লাইক মার্ডারিং হিম, যেন তাকে আমি খুন করে দেবো এরকম। আই গেভ হিম এ ব্লো, তাকে আমি এক ঘা দিয়েছিলাম, হুইচ, যে ঘাটা, হি উইল নেভার ফরগেট এগেন, আর কোনোদিন কখনো ভুলতে পারবে না। সেড দ্য ব্লাইন্ড ম্যান, সে অন্ধলোকটা বলল। আই ফরগেভ হিম, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আফটার অল, সর্বোপরি, এ ডগ, সে তো একটা কুকুর। হি লোভড, সে ঘুরে বেড়াচ্ছিল, অ্যাজ লং অ্যাজ হি কুড পিক আপ, যতদিন সে তুলতে পেরেছে, কুড়োতে পেরেছে, পিক আপ মানে তুলতে পারা বা কুড়োতে পারা, সাম রাবিস টু ইট, কিছু আবর্জনা খাবার জন্য, অন দ্য রোড, রাস্তাতে। বাট কিন্তু রিয়েল হাঙ্গার, আসল ক্ষুধা, হ্যাজ ড্রাইভেন হিম, তাকে তাড়িয়ে বেরিয়েছে, ব্যাক মানে পুনরায়, টু মি, আমার কাছে। আসল ক্ষুধা তাকে আমার কাছে পুনরায় তাড়িয়ে ফিরিয়ে নিয়ে এসেছে। ড্রাইভেন করা মানে তাড়িয়ে বেড়ানো। বাট কিন্তু হি উইল নট লিভ মি এগেন, সে আমাকে আর ছেড়ে যাবে না। সি, দেখছো, আই হ্যাভ গট দিস, আমি আবার তাকে পেয়েছি। অ্যান্ড হি সুক, এবং সে নাড়া দিল, দ্য লিড, মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। ইট ওয়াজ স্টিল চেন দিস টাইম, এইবারে তার হাতে কিসের চেন ছিল? স্টিলের চেন, অর্থাৎ স্টিলের শেকল। ওয়ান্স এগেন, আরেকবার, দেয়ার ওয়াজ দ্য ডেড ডিসপেয়ারিং লুক, সে মৃত এবং হতাশামূলক দৃষ্টি রইল, ইন দ্য ডগস আই, সে কুকুরের চোখ দুটোর মধ্যে। গো অন,
ইউ ফুল, বোকা কোথাকার, চল, ক্রাইড দ্য ব্লাইন্ড ম্যান, অন্ধ লোকটা চিৎকার করে বলল। শাউটিং, চিৎকার করলো, লাইক অ্যান অক্স ড্রাইভার, একটা সেই গারোয়ানের মতো। হি টাক দ্য চেন, সে শিকলটা টান দিল একবার। পোক মানে খোঁচা মারল উইথ দ্য স্টিক, লাঠিটা দিয়ে। অ্যান্ড দ্য ডগ, এবং কুকুরটা মুভড অ্যাওয়ে, আবার চলতে লাগলো। অন স্লো স্টেপস, ধীর গতিতে, অর্থাৎ ধীর পদক্ষেপে। দে স্টুড, অর্থাৎ সেই তিনজন ফেরিওয়ালা মিলে, স্টুড লিসনিং, মানে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলো, টু দ্য ট্যাপ ট্যাপ, ঠক ঠক শব্দ, গোয়িং অ্যাওয়ে, ধীরে ধীরে দূরে চলে গেল। ডেথ অ্যালোন ক্যান হেল্প দ্যাট ডগ, একমাত্র মৃত্যুই, ডেথ অ্যালোন, একমাত্র মৃত্যুই ক্যান হেল্প, মানে সাহায্য করতে পারে দ্যাট ডগ, ওই কুকুরটাকে। ক্রাইড দ্য রিবন সেলার, সেই ফিতে বিক্রেতা চিৎকার করে বলল। লুকিং, মানে তাকিয়ে, আফটার ইট, মানে এর দিকে, কুকুরটার দিকে, উইথ এ সাই, মানে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি, উইথ এ ক্রিয়েচার, সেই প্রাণীকে নিয়ে, হু, যে প্রাণীটা, রিটার্নস, মানে ফিরে যায়, টু হিজ ডুম, তা নিজের শাস্তির জায়গাতে, উইথ সাচ এ ফ্রি অফ হার্ট, উইথ সাচ এ ফ্রি হার্ট, এরকম মুক্ত হৃদয়ে, এ ধরনের মুক্ত হৃদয়ে সে যদি নিজের শাস্তির জায়গাতেই ফিরে যায়, তাহলে আমরা কি করতে পারি সেই প্রাণীটার।